যে গাছ, ওই যে জায়গায়, ওই যে দেখছেন, ওই যে গোলাপের চারা কাটিং করা হয়, এগুলো হলো গোলাপ গাছ। তো আমাদের এখানে প্রায় 80% মানুষের মূলত জীবিকা নির্বাহ করে গোলাপ ক্ষেত দিয়ে। তো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাহিদ, নাহিদ ডেইলি চ্যানেল থেকে আপনাদের সাথে বাট্টা দৈনন্দিন জীবনে যা ঘটে আমার সব কিছু শেয়ার করব। তো যাই হোক, এটা আমার ফার্স্ট একটি ভিডিও আমার এই চ্যানেলের জন্য। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে গ্রাম থেকে আছি আপনাদের সাথে সরাসরি। তো এখানে দেখেন আজকের আকাশটা প্রায় মেঘলাই বলা যায়। আর চারদিকে কত সুন্দর সুন্দর গাছপালা, জানি না আপনাদের কেমন লাগতেছে, আশা করি আপনাদের অনেক ভালো লাগতেছে। তো দেখবেন। তো যাই হোক, এই চ্যানেলটা বাটা নতুন আপনারা যারা রয়েছেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। আর ওই দেখেন, ওই যে গাছ, ওটা হলো বড়ি গাছ, দেখছেন গাছটা? আপনাদের কেমন লাগতেছে সবাই একটু জানাবেন। আমি ওই যে ওদিকে যাবো হাঁটতে হাঁটতে, ওই ওদিকে যাবো, ওই যে ওদিকে নদীর ওই পাশে যাবো। নদী না, এটা পুকুর বলা হয়। তো খুব সুন্দর একটি এরিয়াটা অনেক বেশি ভালো লাগতেছে। জানি না আপনাদের কেমন লাগতেছে। এটা কিন্তু আগের ঘর বলা যায়, টিনের ঘর, দেখছেন কত সুন্দর ঘর, তাই না? তো এটা হলো গোলাপের বাগান। তো দেখতে পাচ্ছেন গোলাপের বাগান, এখানে যারা কৃষক রয়েছে তারা কাজ করছে। তো আমি এখন একাই আছি, যার কারণে সামনের ক্যামেরা দিয়ে আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। কথা স্পষ্ট বোঝা যায় না কি জানি না, তারপর আপনারা জানাবেন কমেন্টে সবাই। আর দেখছেন আজকের পুকুরটা কত সুন্দর, মানে আজকের পুকুরটা সুন্দর বলতে মানে আজকের আকাশটা খুব মেঘলা মেঘলা, একেবারে মূলত পুকুরের সাথে মিলে গেছে। এই যে এটা হলো গোলাপের চারা কাটিং করা হয়, এগুলো হলো গোলাপ গাছ। তো আমাদের এখানে প্রায় 80% মানুষের মূলত জীবিকা নির্বাহ করে গোলাপ ক্ষেত দিয়ে, অর্থাৎ গোলাপ বিক্রি করে, তারা গোলাপের চারা বিক্রি করে। তো এই যে গোলাপ গাছগুলো দেখেন, এগুলো পরিচর্যা করতে হয় ভাই, যত্ন করতে হয়, অনেক যত্ন করতে হয়। কথা আছে না, যত্ন না করলে কিছু পাওয়া যায় না, সেম ভাই বিষয়টা। তো আজকের পরিবেশটা কেমন লাগতেছে আপনাদের? তো দেখা যাক, ওই সামনে যাবো, আমি বলছিলাম না ওই ওদিকে যাবো আপনাদেরকে নিয়ে। আপনারা অবশ্যই সবার সাথে থাকেন আর দেখতে থাকেন। একেবারে গ্রাম বাংলার একটি পরিবেশ। তো ওই যে ক্লাস 3তে পড়তাম না, মূলত বই দেখে, বাট গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য সেম একেবারে আপনাদের কাছে কতটুকু তুলে ধরতে পারতেছি জানি না। তারপর একবার সরাসরি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আসলে গ্রাম বাংলার পরিবেশ অনেক সুন্দর হয় ভাই। আমরা যারা গ্রামে বসবাস করি তারাই জানতে পারি যে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর। আচ্ছা, আমরা একটু এদিকে দেখি, এদিকে দেখছেন ধান ক্ষেত, একেবারে ক্লাস 2-3তে যে বইগুলো ছিল না, বইয়ের পাতায় যে ছিল, সেম টু সেম ওরকম। তো যাই হোক, আজকে আপনাদের কেমন লাগতেছে, যেহেতু আজকে আমার ফার্স্ট এই ভিডিওটা মূলত চ্যানেল আপলোড করা হবে। তো ইনশাল্লাহ আপনাদের সকলের রেসপন্স পাবো, বিশেষ করে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই টেনে দেখবেন না, কারণ আপনাদের আশা করি ভিডিওটা দেখলে অনেক অনেক ভালো লাগবে। আর এখানে আমার নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ, নিয়মিত আপলোড করার চেষ্টা করব। আপনাদের দেখি কতটুকু সাপোর্ট পাই, আপনাদের সাপোর্ট পাবো, কারণ বাট গ্রাম বাংলার পরিবেশ দেখতে কে না ভালো লাগে ভাই, কোন? দেখছেন ভাই, সেই ভাই সেই, দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই, দেখেন কতটা সুন্দর ভাই। ওই যে এক চাচা, ওই যে কালার ড্রেস দেখছেন, ডাক দিতেছে, ওই যে। তো যাই দেখি, সামনে যাই। ভাই, এদিকে তো সেই লাগতেছে ভাই, ঘরটা দেখছেন, দেখেন এদিকে তাকালে আপনারা বুঝতে পারবেন কেমন লাগে আপনাদের। তো যেই কথা বলছিলাম, যেখানে আসার কথা বলছিলাম, এই যে এখানে, বাট ওই যে গাছ, ওই যে জায়গায়, ওই যে দেখছেন, ওই যে ঘরটা, ওই যে টিনের, ওখান থেকে আমরা এই জায়গায় আইছি। ও, হাঁপিয়ে গেছি ভাই, অনেক দূর তো, উঁচা নিচে জায়গা, জায়গা কিন্তু অনেক উঁচা নিচা। দেখা যাক, ইনশাল্লাহ আপনাদের নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো, এটা আমি আশাবাদী। গ্রাম বাংলার পরিবেশ আপনাদেরকে, আজকে ফার্স্ট আমার ভিডিও ভাই। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তো ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব, আপনাদের রেসপন্স পাবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।